ভোট পরবর্তী হিংসা অব্যাহত ধূপগুড়িতে। তৃণমূলের দুষ্কৃতীদের হামলার শিকার বিজেপির এক পোলিং এজেন্ট এবং এক বিজেপি নেতা। গুরুতর আহত অবস্থায় একজনকে জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে, অপর আক্রান্ত বাড়ি ছাড়া। ভোট পরবর্তী হিংসার এমন অভিযোগে সরব বিজেপি। দলের দুই নেতা কর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতৃত্বের। অভিযোগের 24 ঘন্টা পার হয়ে গেলেও অধরা দুষ্কৃতীরা। অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করতে না পারায় ধূপগুড়ি থানায় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, ধূপগুড়ির 15/167 নম্বর বুথে তিনি পোলিং এজেন্টের কাজ করছিলেন দিলীপ শর্মা এবং ওই এলাকার স্থানীয় নেতা সুরেশ রায়। ভোট শেষ হয়ে যাওয়ার পরে আচমকাই তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা হামলার শিকার হয় সুরেন রায় এবং দিলীপ শর্মা নামের বিজেপির দুই নেতাকর্মী, যার মধ্যে স্থানীয় নেতা সুরেন রায় জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি এবং বুথের দায়িত্বে থাকা বিজেপির পোলিং এজেন্ট দিলীপ শর্মা নিখোঁজ। জনতাবাড়ির পক্ষ থেকে 168 নম্বর বুথে আমাদের পোলিং এজেন্ট ছিল দিলীপ শর্মা এবং সেখানে আমাদের নেতৃত্ব ছিল সুরেন রায়। এবং তারা যখন ইলেকশনের 6টার পরে যখন সেখানে বুথ থেকে বের হয় পোলিং এজেন্ট, তারপর অতর্কিত হামলা করা হয় এবং তৃণমূল কংগ্রেসের এক কুখ্যাত গুন্ডা শফিকুল ইসলামের নেতৃত্বে এই ঘটনা সেখানে ঘটে। এবং গতকাল রাত্রে আমাদের সুরেন রায়কে জলপাইগুড়ি হাসপাতালে রেফার করা হয়। পরবর্তী দিলীপ শর্মাকে কালকের থেকে পাওয়া যাচ্ছে। গতকালকে আমরা আইসি সাহেবকে এখানে লিখিত অভিযোগ করেছিলাম, পরেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। কিছুক্ষণ আগে আমরা দেখলাম এই গুন্ডাগুলো কিছুক্ষণ আগে এই থানা রোড দিয়ে যাচ্ছে। তো আমরা যখন পুলিশ প্রশাসনকে বললাম, পুলিশ প্রশাসন বলছে যে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। অন্যদিকে ভোট পরবর্তী হিংসা অব্যাহত কোচবিহারে। দিনহাটার পর এবারে কোচবিহারের ডাউয়াগুড়ি এলাকায় বিজেপি অঞ্চল কনভেনারকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার রাতে এলাকার লাইট বন্ধ করে দিয়ে বিজেপির অঞ্চল কনভেনার সুজিত কুমার দাসকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাকে কোচবিহার মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। যদিও গভীর রাতে গুরুতর আহত বিজেপির অঞ্চল কনভেনার সুজিত কুমার দাসকে শহরের বেসরকারি নার্সিং হোমে স্থানান্তরিত করা হয়। আমার বাবা বাজারে গেছে, বাজার থেকে তৃণমূলের কর্মীরা সব টেনে নিয়ে মারধর করেছে। মারধর করে রাস্তায় ফেলে রেখেছিল, আর বাজারে সব লাইট অফ করা ছিল। আমি গিয়ে দেখি বাবা রাস্তায় পড়ে আছে, সমস্ত লাইট অফ করা, কেউ আসেনি বাজারে। জানি না কে কে দেখেছিল, আমি গিয়ে দেখি রাস্তায় পড়া। ওরা সব তৃণমূলের কর্মীরা ছিল, ওরা পালিয়েছে। পার্টিগত ব্যাপার, এটা বিজেপি করে তাই। এবার ছাপ্পা মারতে পারেনি, তার জন্য ওদেরকে ধরা হোক, শাস্তি চাই।